এই দুনিয়াতে থাকার সুযোগ আমাদের কারো, এটা চিরন্তন সত্য কথা। একটা মানুষ আসলো গেল, ও কেন আসলো, কেন আছে, কেন যায়, কোথায় ছিল, কোথায় আছে, আর কোথায় যাবে। মানুষের জিন্দিগির মাকসাদ যদি মানুষের জানা না থাকে, তাহলে তার করণীয় সে নির্ধারণ করতে পারে না। কি বলেন আপনারা? মানুষ আসলে কোথায় যাবে? যেমন আমরা মরবো, মারা যাওয়ার পরে আমরা আসলে কোথায় যাব, আমাদের ভবিষ্যৎটা কি, এটা যদি আমাদের জানা না থাকতো, তাহলে এই মসজিদ আমরা করতাম না, নামাজও পড়তাম না, কিছুই করতাম না। আমরা আমাদের মাকসাদ জানছি যে আমরা মরণের পরে আমাদের জন্য একটা নতুন জীবন শুরু হবে, এটার নাম আলমে বরজখ, কবরের জিন্দিগি, পরকালীন জিন্দিগি। কত বছর থাকবো আমরা জানি না, জানেন আল্লাহ। আবার কিয়ামতের মাঠে আমাদের কবর থেকে উঠে দাঁড়াতে হবে, বিচার হবে, মিজানের পালনায় আমলনামা ওজন হবে, পুলসিরাতের পুল সামনে আসবে, পার হতে হবে। এরপরে কারোর জন্য জান্নাতের বরাদ্দ হবে, কারোর জন্য জাহান্নামের বরাদ্দ হবে। এটা মৌলিক কয়েকটা কথা। এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস করে, তারা জিন্দিগির মাকসাদ বুঝছে যে আসলে এত অপরন্ত জিন্দিগি যেহেতু সামনে আমার পরে আছে, তাহলে দুনিয়াতে আমার করণীয় কি, করণীয়টা ঠিক করা দরকার। দুনিয়াতে করণীয় হচ্ছে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তার কাছে সর্বশেষ নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য জীবন বিধান হিসেবে, পাথেয় হিসেবে, হেদায়েতের মাধ্যম হিসেবে কি করব, কি ছাড়ব, কি করা দরকার, কি ছাড়া দরকার, এর বিস্তারিত আলোচনা করেছেন, ঠিক কিনা? কোরআন মাজিদে যেগুলো অস্পষ্ট কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে সেগুলোকে সুস্পষ্ট করেছেন, পূর্ণ বিবরণ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবিয়ানাল লিকুল্লি শাই। গরম লাগতেছে? একটা ফ্যান সারেন, ওইটা সারেন, আমার জন্য একটু সমস্যা। ওই ফ্যানটা সারেন, ওইটা। দুইটা একসাথে? ফ্যান কি দুইটা এক সুইচে চলে? পিছনে একটা দিয়ে রাখেন। আমার একটু সাইনোসাইটিস, তো ওই বাতাসটা লাগলেই আপনার বন্ধ হয়ে যায়। যাই হোক, কি জানি বলছিলাম? হ্যাঁ, ওইটাই হবে ইনশাল্লাহ, আশা করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি নবীজির উপর, নবী তোমার উপর, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়াহুদা, এবং এই কোরআন মাজিদকে আমি গোটা মানব জাতির জন্য হেদায়েতের মাধ্যম বানিয়েছি। 2 নাম্বার, ওয়া রহমা, কোরআন মাজিদকে আমি মানব জাতির জন্য, দুনিয়াবাসীর জন্য রহমতেরও কারণ বানিয়েছি। যার কাছে কোরআন আছে তার কাছে রহমত আছে, যার ঘরে কোরআন আছে তার ঘরে রহমত আছে। যেই সমাজে কোরআন আছে, কোরআন অনুযায়ী সমাজ চলে, এই সমাজে আল্লাহর রহমত আছে। যে রাষ্ট্রে কোরআন আছে, এই রাষ্ট্রে আল্লাহর রহমত আছে। যেই মানুষের জীবনে কোরআনের তেলাওয়াত আছে, কোরআন অনুযায়ী আমল আছে, দেখবেন তার জীবনে রহমত পূরন্ত। হয়তো আপনারা ভাবতেছেন, হুজরত রহমত বলতে কি বুঝাইতেছেন? রহমত বলতে 1000 কোটি টাকার মালিক হওয়ার নাম রহমত না।
রহমত হলো আল্লাহ তাকে যা দিয়েছেন এর মধ্যে তার সন্তুষ্টির একটা জিন্দিগি দিয়ে দিয়েছেন, তার মধ্যে কোনো পেরেশানি নাই। কি নাই? পেরেশানি নাই। এদেশে এমনও মানুষ আছে, আহারে, তার কি পরিমাণ সম্পদ যে আছে এটা তার নিজেরও জানা নাই, কিন্তু সে প্রতিদিন খালি পরিকল্পনা করে নতুন করে আর কি কি করবে সে, ঠিক না? এই পেরেশানি তাকে গ্রাস করে ফেলছে। তো রহমত আল্লাহ যাকে দেন তার দিলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তৈয়বার জিন্দিগি দিয়ে সন্তুষ্টমুখী একটা জিন্দিগি তাকে দান করেন, পেরেশানি থাকে না। কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। ও ভাই, দুনিয়াতে যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল তারা কি চিরদিন দুনিয়াতে থাকতে পারছে? এটা কি সম্ভব? আবার দুনিয়াতে যারা একটু গরিব মানুষ ছিল, এই গরিব মানুষগুলো তো দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই সবাই মিলে মৃত্যুর সম্মুখীন আমরা সবাই, ঠিক না? আমরা সবাই মারা যাব। নমরুদ এত সম্পদের, কারুন এত সম্পদের মালিক ছিল যে তৎকালীন সময়ে কারুনের স্বর্ণমুদ্রা যে সিন্ধুকে রাখতো, এই সিন্ধুক খুলতে 70টা উট লাগতো। এই সিন্ধুকে চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। আপনারা বুঝেন তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল যে তার সিন্ধুকের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। অহংকারী হয়ে গেছিল, ভাবছিল মরবে না। আল্লাহ তাআলা কারণকে তার সম্পদ সহ জমিনের নিচে যে দাবাইতেছে, নিচে যে যাইতেছে, এটা কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। হ্যাঁ, আবার বেলালে হাফসির সম্পদ কম ছিল, ছিলেন গোলাম, ঠিক না? উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। চেহারাটা ভালো ছিল না, কালো, বাড়ি ছিল আফ্রিকার হাফসায়, ঠোঁট দুইটা মোটা মোটা, দাঁত বের হয়ে থাকত। সুন্দর মানুষ ছিলেন না। যখন যা আসতো আলহামদুলিল্লাহ। অথচ এই বেলাল মক্কার জমিনে হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। আর মক্কার পাওয়ারফুল মানুষ ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা তো এমন এক পাপী ছিল, এবং আবু জাহেলরা, কোরআন মাজিদে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আলাইহা 19। আল্লাহ এক আয়াত নাজিল করে বলছেন যে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার সংখ্যা 19 জন। কয়জন? 19 জন। আমি জানি না আপনারা সবাই সাইডে কেন গেলেন, সামনে আসলে আমি দেখতে আপনারা ভালো লাগতো। এই 19 জন ফেরেশতারা, ঠিক আছে, আপনি যেখানে ছিলেন এটা ঠিক আছে, তো আপনি এইদিকে চলে আসেন। 19 জন ফেরেশতা শুনে আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে, আলাইহা 19। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার সংখ্যা 19। এখন ওয়ালিদ ইবনে মুগিরা আর আবু জাহেলেরা হাসে আর বলে, 19 জন ফেরেশতা মাত্র জাহান্নামের দায়িত্বে সবাইরে ডাকছে, মক্কার সবাইরে ডাকছে, ডেকে কয়, শোনো, মুহাম্মদ আমাদেরকে যে জাহান্নামের ভয় দেখায় এটা নাথিং ব্যাপার, এটা কিছুই না। কেন কিছু না? বলে মুহাম্মদ বলছে ওই জাহান্নামের যে পাহারাদার আছে, কয়জন? 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনরে আমি একাই শোয়ালাম।
কি বলে 10 জন রে একাই শোয়াইব, বাকি থাকে কয়জন? 9 জন। পরে বলতেছে বাকি 9 জন তোমরা সবাই মিল্লা পারবা না শোয়াইতে? কথা শুনছেন, বুঝছেন কিছু? একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন স্বৈরাচার হয়, মানুষ যখন স্বেচ্ছাচার হয়, মানুষ যখন জালিম হয়, তখন মানুষ স্বাভাবিক যে শুভ বুদ্ধি, এই বুদ্ধিটা তার কাজ করে না। আপনারা দেখেন তো আমাদের দেশে যে ঘটনাগুলো ইদানিং ঘটে গেল 5ই আগস্টের পর থেকে নিয়ে এই 15-16 বছর পর্যন্ত যা ঘটলো, আপনাদের কি ধারণা যে যারা সরকারে ছিল এদের মাথা মস্তক ঠিক ছিল? ঠিক মতো কাজ করে নাই। ঠিক মতো কাজ করলে রাষ্ট্রের এই অবস্থা হতো। সব সময় সারা দুনিয়াও ফেরাউনেরও মাথা ঠিক ছিল না। ফেরাউন মিশরের মানুষকে বলতো, এই তোমরা বলতেছো আমি ছাড়াও নাকি তোমাদের একজন রব আছে, মা আলিম তো, আমি তো জানি না, আমি ছাড়া আবার তোমাদের কোনো স্রষ্টা আছে এটা তো আমার জানা নাই, বরঞ্চ আমি তো জানি আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন বলে আমি জানি আমি সবচেয়ে বড় আল্লাহ, আবার কে আল্লাহ, আমার উপরে আবার কে আল্লাহ? স্বাভাবিক আকল নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন পৃথিবীর যতগুলো জালিমকে আল্লাহ ধ্বংস করছেন, এটি সবটির আকল নষ্ট হয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষের আকল নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ অহংকারী হয় না। অহংকার তো আল্লাহ তাআলার চাদর। কার চাদর? আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা মানুষের জন্য মানায়। সম্মানিত হাজিরিন, ওয়ালিদ ইবনে মুগীরা বলে 10 জনকে আমি শোয়াবো, বাকি 9 জনকে তোরা শোয়াইতে পারবি না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে এটা আমাদের দ্বারা সম্ভব, সুতরাং মুহাম্মাদের কথা শুনে লাভ নাই। যুদ্ধ টুদ্ধ যদি করা লাগে জাহান্নামের ফেরেশতাদের সাথে আমরা প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর নবীজি হাদিসে বলছেন জাহান্নামের যে 19 জন ফেরেশতা আছে, ফেরেশতাগুলো কত বড়? এক হাদিসে আসছে যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এক একজন ফেরেশতার কাঁধের দূরত্ব 40 বছর লাগবে। 40 বছর মানে এখান থেকে এই পর্যন্ত যাইতে 40 বছর লাগবে। এখন আবু জাহেল বলে, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, হ্যাঁ নাকি একাই 10 জন শোয়াবে। কি বলেন? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? ঠিক নাই। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষকে আল্লাহ একটা আকল দিছেন, জ্ঞান দিছেন। এটা যার যতদিন পর্যন্ত সুস্থ আছে সে ততদিন পর্যন্তই আল্লাহর সামনে মাথা নত করতে বাধ্য। এটা যখন সে বিকৃত হয়ে যায় তখন সে অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে অহংকার করার কিছু নাই, গর্ব আর গৌরব করারও কিছু। আমরা অনেক দুর্বল একটা প্রাণী, মননশীল একটা প্রাণী। এতটা দুর্বল, এখানে আমরা যারা বসছি এই কয়টা মানুষ মসজিদ থেকে বের হতে পারবো এটার কোনো সিকিউরিটি আমাদের নাই, নিরাপত্তা নাই। আছে? আচ্ছা, একটা যেই জাতির একটা জায়গায় বসলে ওটার মতো শক্তি তার নাই, সে জানে না আধা মিনিট পরে কি হবে। আপনি জানেন আধা মিনিট পরে কি হবে? 1 মিনিট পরে কি হবে জানেন? 2 সেকেন্ড লাগবো ছাদটা ভাঙ্গে আমাদের উপরে পড়তে। যে যেখানে আছি বৈশা থেকে খালি কালিমাটা পড়বো যে এই সময় পাবো না। এই যে বাকরাবাদ গ্যাসের ফিল্ড দেখে আসলাম, কি
কি ব্যাপার, বাড়ি জমিনের উপরে বাড়িঘর, নিচে গ্যাস। কিয়ামতের আগে এরকম জমিনের ধস আসবে, ধস। ও জালজালাতান ও খাসফান ও মাসখান ও কাজফান, নবী জমিন ডেবে যাবে। এটাকে ভূমি ধস বলে। ওই যে কারণ যেমনি ডাবতেছে নিচের দিকে, এভাবে কিয়ামতের আগে হঠাৎ করে একদিন দেখবে ঢাকা শহর বাংলাদেশে নাই। কিরে, এ শহর কই গেল? শহর মাটির নিচে চলে গেছে, শেষ। হঠাৎ করে পৃথিবীর মানুষ দেখবে নিউ ইয়র্ক শহর নাই পৃথিবীতে, এটা মাটির নিচে দেবে গেছে। এগুলো আসবে সামনে। পৃথিবীতে অহংকার করার মতো কোনো বস্তু আল্লাহ মানুষকে দেন নাই। যারা অহংকারী হয়েছে এরা সবাই মস্তিষ্ক বিকৃত আর পাগল ছিল। অহংকার তো তারই মানায় যার কোনো মরণ নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, অহংকার তাকে মানায় যে কোনোদিন বুড়া হবে না, যার যৌবন কোনোদিন শেষ হবে না, যার সম্পদ কোনোদিন শেষ হবে না, যার সম্মান কোনোদিন শেষ হবে না। যেই জাতি মরে যায়, যেই মানুষ মরে যায়, যেই মানুষের সম্পদ একটা সময় ধ্বংস হয়ে যায়, যে মানুষের ক্ষমতার মসনদ একদিন সরে যায়, এই মানুষের দ্বারায় অহংকার মানানসই নয়। কে বলেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলছেন অহংকার আল্লাহর চাদর, কারণ আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে হাইয়ুল কাইয়্যুম মানে কি? তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। তিনি ছিলেন, তিনিই আছেন, আর তিনিই থাকবেন। আমরা যারা এখানে আছি, বলেন তো দেখি কয়শো বছর বাঁচার সম্ভাবনা আছে আমাদের? এখানে আমরা যারা আছি, কারো কারো হায়াতের রশি ছিঁড়তে 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 কমতে 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 এতটুক ছিল, এটা হইতে 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 কারো কারো এতটুক হয়ে গেছে, কারো আরো কাছাকাছি চলে আসছে, কারো একদম কাছেই চলে আসছে, লেগে যাবে শুধু। হায়াতের মোমবাতি জ্বলছে, হায়াতের বরফ গলছে। কারো অর্ধেক আছে, কারো কয়েকটা দিন বাকি আছে, কয়েকটা মাস বাকি আছে। এটা না, এখানে আমরা যারা আছি 100 বছর বাঁচবো এমন মানুষ এখানে নাই। এখন 100 বছর বাঁচছে কোনো মানুষ বাঁচে না, একেবারেই না, ঠিক কিনা? তা এটা তো চিরন্তন সত্য। আমরা যারা আছি, যদি ও বাঁচি 100 বছর তো আর বাঁচবো না। মানে হলো আগামী 100 বছর পরে এই পৃথিবীতে আমাদের মতো মানুষ, আপনারা যারা আমারে দেখতেছেন, আমি আপনাদেরকে যাদেরকে দেখতেছি, এই উভয় পক্ষ মাটির নিচে থাকবো। সবাই মাটির নিচে থাকবো, এটা হলো বাস্তবতা। তো যে জাতি মাটির নিচে চলে যায়, কবরে চলে যায়, এর জন্য অহংকার, এর জন্য আল্লাহর হুকুমের বাইরে যাওয়া মানায় না। আল্লাহ একটা নিয়ম নীতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আজাল সৃষ্টি করেছি। আজাল মানে মরণ। মরণ নির্ধারিত টাইম আছে, একটা নির্দিষ্ট টাইম।
নির্দিষ্ট টাইমের আগে মালাকুল মাউত কারো সামনে উপস্থিত হয় না। যতটুকু টাইম লেখা আছে এই টাইম যেদিন শেষ হবে এর 1 মিনিট আগেও মালাকুল মাউত তার সামনে যাবে না, 1 মিনিট পরেও যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মানুষের আজাল যখন আসবে, মৃত্যুর টাইম যখন ঘনিয়ে আসবে, সে যদি কোনো পাহাড়ের পাথরের দুর্গের ভিতরেও, কঠিন কোনো শক্ত দুর্গের ভিতরেও আশ্রয় গ্রহণ করে, আমার মালাকুল মাউত আজরাইল তারে খুঁজে বের করবেই, তার দেহ থেকে প্রাণ বের করবেই, যেখানেই থাক খুঁজে বের করবে। একটা প্লেট হাতে নিয়ে আমরা খানা খাইলে যেমন প্লেটটা ছোট, মালাকুল মাউতের হাতে গোটা পৃথিবী এভাবে হাতে রাখা। ওয়ালিদ ইবনে মুগিরা বলছিল একাই জাহান্নামের 10 জন ফেরেশতারে এসে পরাজিত করবি। আর হাদিসে আল্লাহর রাসূল বলেন জাহান্নামের একটা ফেরেশতা একসাথে এরকম সারা দুনিয়া পৃথিবী, এরকম হাজার হাজার পৃথিবী তার মাথায় নিয়ে ঘুরতে পারে। এই সব ফেরেশতাদের উপরে বড় ফেরেশতার সংখ্যা 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতার নাম হযরত জিবরাইল। এরপরের যিনি ফেরেশতা, বড় ফেরেশতা, তার নাম আজরাইল। এরপরে যিনি সবচেয়ে বড় ফেরেশতা তার নাম হচ্ছে মিকাইল। এরপরে সবচেয়ে বড় ফেরেশতা যার মুখে সিংহা লাগানো আছে তার নাম ইসরাফিল। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ জানে না, মানুষ জানতো না, মানুষ জানে না বিদায় আজরাইলের ব্যাপারে মানুষের ধারণা নাই, বিদায় মানুষ মনে করে ফাঁকি ঝুঁকি করে কোনো রকম বেঁচে যাওয়া যায় কিনা। না না না, যার যার আজল যেখানে আছে, যার যার মৃত্যুর সময় যেখানে গনিয়ে আসবে, মালাকুল মাউত তাকে ওখানেই খুঁজে খুঁজে বের করবেই, আর ওখান থেকেই তাকে নিয়ে যাওয়া হবে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে এর কয় টাকা আছে ওর নিজেরও জানা নাই, ও কত টাকার মালিক ও নিজেও জানে না। শুয়ে আছে, কোনো কাজ নাই, তাও প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এত বড় ব্যবসা, তার কোটি কোটি টাকা আসে, কিন্তু সেও বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনতেছে, সময় আসতেছে। টাকা টোকা আছে, অসুস্থ হইলে কি করবে? এই সারা দুনিয়া সবচেয়ে বড় বড় ডাক্তার, সবচেয়ে বড় বড় হাসপাতালে যাবে, এইটাই তো নাকি? আচ্ছা বলেন, বড় বড় হাসপাতালে গেলেই কি বেঁচে যাওয়া যায়? বড় বড় ডাক্তারের কাছে গেলেই কি বেঁচে যাওয়া যায়? ডাক্তারের কাছে গেলে তো ডাক্তারই নিজেকে নিজে আগে রক্ষা করতো, ডাক্তার তো নিজেরই রক্ষা করতে পারে না মরণ থেকে। কি বলেন আপনারা? যার কাছে গেলে আমরা শান্তি পাই, এই যে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ওষুধ টষুধ দিছে, খেয়ে ভালো হয়ে যাব, অথচ ওই ডাক্তারও একদিন মৃত্যুর কাছে হার মানে। কিচ্ছু করার নাই, এটা আজল আসবেই। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে মানুষ, 5টা দিন তোমাদের সামনে, 5টা বিষয় এমন আছে, 5টা বিষয়ের নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এটার বিপরীতে মুসিবতও আছে। এই মুসিবতগুলো আসার আগে এই 5টা নিয়ামতের কদর করো। 1 নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয়ে এমন বিষয়, এই মুসিবতগুলো আসার আগেই তুমি এই বিষয়গুলোর মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবনকালের ইবাদতের মূল্য দাও। যৌবনকালের ইবাদত এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট।
এই ইবাদত যৌবনকালে যে করে ফেলি, যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তার ইবাদত চালু থাকে। হাদিসের মধ্যে আছে একটা মানুষের বয়স যখন 80 বছর হয়, 80 বছর, কত বছর? 80 বছর হলে আসমান থেকে একটা আওয়াজ হয়, আওয়াজ আল্লাহ একটা আওয়াজ দেন। আল্লাহ বলেন হাদার রাজুলু আসিরুল্লাহ, এই মানুষটা আল্লাহর পক্ষ থেকে কয়েদি, গ্রেফতারকৃত আসামি। বয়স কত? কেন আল্লাহর পক্ষ থেকে সে গ্রেফতার? কেননা 80 বছর বয়সের একজন বুড়া মানুষ, আয়াতের কোরআনের ভাষায় এই বয়সটাকে আরজালিল উমর বলে। আরজালিল উমর, অতি বার্ধক্য বয়স। কি বয়স? অতি বার্ধক্য, হীনমন্য বয়স। যে বয়সে নিজের কাজ নিজে করতে পারে না, যে বয়সে মানুষ নিজের পবিত্রতা অর্জন করতে পারে না। ওযু করার সময় মুখ ধুইব, আগে দোয়া শুরু করছে পা। পড়বে জোহরের নামাজ, পড়তেছে আসার নামাজ, ঠিক না? নিজের খাবার নিজে খেতে পারে না, এমনকি নিজের গোসলটা নিজে করতে পারে না, নিজের টয়লেটে নিজে যেতে পারে না অন্যের সাহায্য ছাড়া। শোনেন, আপনারা যারা এখানে আছেন, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আল্লাহর কাছে একটা দোয়া করবেন। নবীজি দোয়া শিখাইছেন। আমরা তো খালি প্রাণান্তকর চেষ্টা করি বাঁচার জন্য। শুনেন, এত বাচ্চা লাভ নাই, দুনিয়ায় এত বেঁচে লাভ নাই। মালিকের কাছে সুস্থ অবস্থায় চলে যাওয়ার মধ্যে কামিয়াবি আছে। মালিকের কাছে সুস্থ অবস্থায় ঈমান নিয়ে চলে যাওয়ার মধ্যে একটু কামিয়াবি আছে। আর জালিল উমর, অতি বার্ধক্য বয়সের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে দোয়া করেছেন, আল্লাহ আমি দুনিয়ায় বাঁচতে চাই, এত লম্বা হায়াত চাই, কিন্তু এই যে হায়াতে আমি আমার কাজ করতে পারবো, আমি আমার ইবাদত করতে পারবো, নিজের পবিত্রতা নিজে রক্ষা করতে পারবো, এতটুকুন সময় আমি বাঁচতে চাই। কিন্তু যে হায়াতে আমি আমার নিজের পবিত্রতা নিজে অর্জন করতে পারবো না, যে হায়াতে আমি আমার গোসল ওযু নিজেরটা নিজে করতে পারবো না, এমন হায়াত আমার প্রয়োজন নাই। রাসূল দোয়া করছেন। শোনেন বাবাজিরা, শোনেন, আমরা খালি বাঁচতে চাই, হুজুর দোয়া করেন বাঁচতে চাই, আর নবী উল্টা দোয়া করেন। রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরাদ্দা আরযালিল উমর। খুব খেয়াল করেন, নবীজি দোয়াটা করছেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরাদ্দা আরযালিল উমর। আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই, মুক্তি চাই। আন আরাদ্দা আরযালিল উমর, অতি বার্ধক্য বয়স, হীন বয়স, যে বয়সে মানুষের কাছে আর নিজের দাম থাকে না, যে বয়সে নিজের খাবার নিজে খাওয়া যায় না, যে বয়সে নিজের পবিত্রতা নিজে রক্ষা করা যায় না, যে বয়সে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায় না, যে বয়সে নিজের গোসল নিজের করা যায় না, এই বয়স আমি চাই না। কি বুঝলেন? রাসূল কি বলে? রাসূল বলে আমি এরকম এত বুড়া হইয়া মরতে চাই না। আর আমরা চাই সারা দুনিয়া নিয়ে আমার ঘোরাও, আমি বাঁচতে চাই। উল্টা না? কি বলেন? উল্টা উল্টা। অথচ আমাদের উচিত ছিল মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা। এখন এই মুহূর্তে আমি চলে গেলে আমার কাছে কেউ কিছু পাবে না, আমি কারো কাছে কোনো কিছু পাবো না। আমি কারো সাথে কোনো দেন দরবার নাই, আমার সাথেও কারো কোনো দেন দরবার নাই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি প্রস্তুত। এখন গেলে এখনই লাভবাহিক। মালাকুল মাউত যদি এখন আসে, এখন এই মুহূর্তে যদি আসে, এখনই আমি প্রস্তুত। এরকম একটা প্রস্তুতি প্রত্যেকটা মানুষের, মুসলমানের রাখা দরকার। কি বলেন আপনারা? তো এই ফাঁকে দোয়াটা শিখাইলাম।
দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরাদ্দা আরযালিল উমর। নবীজি দোয়া করতেন হাদিস শরীফে, আমি দেখছি, আমি পড়ছি, তারপরে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার হায়াত দরকার, আমি বাঁচতে চাই, তবে এত লম্বা হায়াত চাই না যে হায়াতে আমি আমার কাজ নিজেরটা নিচে করতে পারবো না। আরে ভাই মুরব্বী বাবাজিরা, একটা অকর্মণ্য বয়স, যেই মানুষটা নিজের খাবার খেতে পারে না, নিজের টয়লেটে যেতে পারে না, নিজের পবিত্রতা অর্জন করতে পারে না, সমাজে তাকায় দেখেন কেউ তারে মূল্য দেয় না, তার কাছে কেউ যায় কথা বলেন না কেন? আমাদের দাদা দাদি রুমে পড়ে আছে, একটা রুমে, সারা বাড়িতে শত শত মেহমান আসে যায়, খায় দায়, আনন্দ উল্লাস সব চলছে, কিন্তু বুড়া বুড়িরে কেউ দেখতে যায় না, মানে মূল্য নাই, শেষ, ডেট ফেল। এই যে ডেট ফেইলের যে হায়াতটা, আমারে কেউ মূল্য দিবে না, এইটা হায়াত আমরা চাই না। আপনারা মনে হয় বুঝে পড়লো না আমার কথাটা, হ্যাঁ? আমি কারো প্রয়োজনে লাগবো না, আমারে কেউ মূল্য দিবে না, এমন হায়াত আমাদের দরকার। বাঁচলাম তো অনেক দিনই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারো 50 বছর, 60 বছর, 40 বছর, 80 বছর হয়ে গেছে, আর কি চান? আর কয়দিন লাগছে? আর কতদিন? আর কতদিন? এখন শুধু আল্লাহরে বলেন, আল্লাহ আপনি আমার অনেক হায়াত দিছেন, আমার এখন তওবা করার সুযোগ দেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার নিষ্পাপ বানাই আপনি আপনার কাছে আমারে ডেকে নেন। যতদিনই দুনিয়াতে আমি আপনার গোলামি করতে পারবো সুস্থ অবস্থায়, এতদিনেই রাখেন। আমি যেন কারো উপরে পরনির্ভরশীল না হই, আমি যেন কারো দয়া দাক্ষিণ্যের শিকার না হই, যে কেউ এক প্লেট খাবার দিলে খাবো, না দিলে খেতে পারবো না, এটা মারাত্মক সমস্যা, ঠিক না? আমাদের এই বাংলাদেশে এমন বহু মা আছে, বহু বাবা আছে, 4টা-5টা সন্তান, 4টা ছেলে, তার মারে এক বেলা খাবার খাওয়ানোর জন্য নিজে দায়িত্ব নেয় না, বলে 4 ভাই মিলে খাওয়াবো, আমার ঘরে দুপুরে খাবে, তোমার ঘরে সন্ধ্যায় খাবে, তোমার ঘরে সকালে খাবে, ইত্যাদি ইত্যাদি, কত জাতের নাটক। আর কত মানুষ তো আছে বলে আমি খাওয়াই দিতে পারবো না, কি বলেন? বউ একটা বিয়ে করে আনছে, সুদকুর, মদকুর, গাঁজাকুর, হারামখোরের মেয়ে একটা ধরে নিয়ে আসছে, বউ বানাইয়া, বউ সাফ জানাইয়া দিছে, তোমার মা রে আমি রান্না করে খাওয়াইতে পারবো না। নাই এরকম? সন্তানও মেনে নিছে। দেখা এদিকে বয়ান করলে লম্বা হয়ে যাবে। তবে যেই সন্তান তার মাকে, তার বাবাকে হায়াতের জিন্দিগিতে, বয়স যতই হোক, 70 হোক, 80 হোক, 90 হোক, 100 হোক, মা তার জান্নাত, বাবা তার জান্নাত। দুনিয়ার সব এক পাশে থাকবে, মা থাকবে সবার সামনে। জিন্দিগি এমন ভাবে গড়তে হবে, এমন ভাবে মা বাবাকে প্রায়োরিটি দিতে হবে। আমার বাড়িতে যারাই আসবে, আমার মাকে দেখে যেতে হবে, আমার বাপকে দেখে যেতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। মাকে বাবাকে যে মূল্য দেয় না, মা আর বাবার মূল্য যেই সন্তানের কাছে নাই, ও মৃত্যুর আগে একটা ময়লা আবর্জনা, যেমন সমাজে কোনো মূল্য থাকে না, আর মানুষ ময়লা আবর্জনা এটাকে ঝাড়ু দিয়ে রাস্তার নিচে ফেলে দেয়, এইরকম ময়লা আবর্জনার মতো আবর্জনার জিন্দিগি নিয়ে মারা যাবে, তারও মূল্য থাকবে না কারো কাছে। আরবিতে একটা কথা আছে, কামা তাদিন ও তুদান, সে যা করে ফিডব্যাক তাই আসবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার ফিডব্যাকটা ভালোই আসবে, আর যদি মন্দ কাজ করেন ফিডব্যাক মন্দটাই আসবে, এটাই স্বাভাবিক নিয়ম, ঠিক না? জোরে বলেন। মার দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য
দুনিয়ায়ও শান্তি নিয়ে আসে, পরকালে মুক্তি নিয়ে আসে। মার বাবা। যাই হোক সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে হায়াত দিয়েছেন। আমরা যারা এখানে আছি আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ এই কয়টা দিন আপনি দুনিয়াতে বাঁচায় রাখেন, যে কয়দিন থাকলে আমি প্রাণ খুলে আপনার ইবাদত করতে পারবো। আপনার ইবাদত করতে গিয়ে যেন কারো সহযোগিতার প্রয়োজন না হয়। আপনার ইবাদত করতে গিয়ে, আপনার গোলামি করতে গিয়ে যেন আমি কারো উপরে পরনির্ভরশীল হয়ে না পড়ি, এমন জিন্দেগি আমরা চাই না। মুরব্বী বাবাজিরা, আপনারা কি রাগ টাগ করতেছেন যে হুজুর কত স্বপ্ন বাঁচার, আপনি দেখি না করতেছেন? একটু প্রস্তুতি হওয়া, মানসিক মেন্টালি সেট আপটা এইভাবে করেন, আমি যতদিন বাঁচছি এটা আল্লাহর দয়া, এখন যতটুক হায়াত বাকি আছে এটা আমার প্রতি আল্লাহর দেওয়া বোনাস হায়াত। এখানে যে কটা মানুষ আছে আমাদের জীবনে এমন এমন মুসিবত গেছে আমার বেঁচে থাকার কথা না, কি বলেন? এমন এমন রোড অ্যাক্সিডেন্ট গেছে বা এমন এমন মুসিবত গেছে যে আমার বেঁচে থাকার কথা ছিল না। কি বলেন আপনারা? আল্লাহ বাঁচিয়ে রাখছেন। কে বাঁচিয়ে রাখছেন? আল্লাহ বাঁচিয়ে রাখছেন। আল্লাহ বাঁচিয়ে রাখছেন। সম্পদ যতটুক আছে নিজের কাছে আলহামদুলিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ। হায়াত যতদূর পর্যন্ত আল্লাহ দিছেন, আপনাদের তো মুরব্বী বাবাজির তো অনেক হায়াত পাইছেন, আমরা আপনাদের সন্তানের সমান। এখন আমি আমার থেকে বলতেছি, আমি আমার এই হায়াতের উপরে সন্তুষ্ট আল্লাহর উপরে। আল্লাহ আপনি আমারে যতটুকু হায়াত দিছেন অনেক দিছেন, আলহামদুলিল্লাহ অনেক দিছেন। আর খুব লম্বা চূড়া দুনিয়াতে বাঁচার ইচ্ছা নাই, ভিতরে এটা কাজও করে না। এখন যদি মরার ডাক আসে, মানসিকভাবে আমি প্রস্তুত এখনই আমার মালিকের কাছে চলে যাওয়ার জন্য। এই প্রস্তুতিটা প্রত্যেকটা মানুষের রাখা দরকার। কি বলেন আপনারা? প্রত্যেকজন মানুষের রাখা দরকার। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা, বাচ্চাগুলোর একটু সরায় দেন না, একজনে ওদেরকে একটু সরায় দেন, বোঝায় বাচ্চাদেরকে একটু সরায় দেন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা এক আয়াতে আলোচনা করছেন, وَنُعَمِّرُهُ نُنَكِّسُهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার বুঝ বুদ্ধি কবে হবে? খুব খেয়াল করেন, হে আমার বান্দা তোমার বুঝ আর বুদ্ধি কবে হবে? তোমার কতটুকু ওয়াজ আর নসিহত করলে তোমার বুঝ আসবে? এত ওয়াজ নসিহত করা লাগে নাকি? তোমার নিজের বডিটাই তো বড় ওয়াজ। অনুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। নুআম্মিরহু মানে তোমার হায়াতের জীবনে, নুনাক্কিসহু ফিল খালক সৃষ্টি বৈশিষ্ট্যে, তোমার জিন্দেগিতে, তোমার বডিতে আমি এমন কিছু পরিবর্তন করেছি, এইটার মতো এত জলজ্যান্ত ওয়াজ নসিহত পৃথিবীর কোথাও নাই। বডির মধ্যে কি ওয়াজ করছেন আল্লাহ? মুফাসসিরিন হযরতরা লিখেছেন, আমরা যারা এখানে ছিলাম, আমাদের হায়াতের একটা সময় ছিল আমরা ছিলাম শিশু, ঠিক কিনা? শিশু থেকে আল্লাহ আমাদেরকে কৈশোর বয়সে পৌঁছাইছেন, কিশোর বানাইছেন। শিশু থেকে কিশোর বানাইছেন কে? কৈশোর থেকে যৌবন দিছেন কে? যৌবন থেকে আজকে বৃদ্ধ বয়সে পৌঁছাইছেন কে? একটা সময় মুখের চোয়ালে দাঁত ছিল না, দাঁত দিয়েছেন কে? আবার দাঁত দুই চারটা করে পড়তে পড়তে শেষ হয়ে গেছে, করছেন কে? একটা সময় মাথায় সব চুলগুলো ছিল কালো,
এখন সব চুল সাদা। একটা সময় চোখের অনেক পাওয়ার, অনেক দূর দেখা যাইতো, এখন সামনে কি আছে তাও দেখা যায়। একটা সময় স্মরণ শক্তি ছিল প্রখর, এখন 1 ঘন্টা আগে কি বলি 1 ঘন্টা পরে মনে থাকে। তো আল্লাহ বলেন অনুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক, বান্দারে তোমার বডির মধ্যে আমি এত পরিবর্তন ঘটালাম, টানা টানা চামড়াগুলো লুজ করলাম, এত প্রখর দৃষ্টি কমাইলাম, তোমার কালো চুলগুলো সাদা করলাম, তোমার শরীরের এত শক্তি এখন তোমার এই নিঃশক্তি করলাম, তবু কি তুমি বুঝবে না যে তোমার সামনে মরণ? আল্লাহ বলেন আফালা ইয়াকিলুন, তবে কি তুমি বুঝবে না সামনে কি হইতে যাইতেছে? আচ্ছা, একটা জোয়ান মানুষ বুড়া হয়ে গেল গা, এর চেয়ে বড় ওয়াজ তার জীবনে আর কি? কালো চুল সাদা হয়ে গেল, কারে জিজ্ঞাসা করে সাদা হয়েছে? আল্লাহ বলেন এখানে তোমাদের কারো কোনো কিছু করার নাই, আমি যে নিয়ম দিছি এই নিয়মে কালো চুল সাদা হবে। কালো চুল সাদা হইতে যেমন কাউরে জিজ্ঞাসা করা লাগে না, তোমার হায়াতের মরণ আজালটাও যখন তোমার সামনে আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই আজালও যখন সামনে আসবে, তোমার মৃত্যুর সময় যখন সামনে আসবে, এটা কাউরে জিজ্ঞাসা করে আসবে না, হঠাৎ করে আসবে। প্রস্তুত আছেন? আসেননি? এখন যদি মৃত্যু পরোয়ানা জারি হয়ে যায়, প্রস্তুত আছেন? কারা কারা আছেন? হাত নামান। আচ্ছা, প্রস্তুত যে আছেন, দেনা পাওনাগুলো দিছেন তো? সব মিটাইছেন তো? ভাই বোনের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, কত ঝামেলা আমরা বাজায় রাখছি, ঠিক না? খালি মুখে বললে হবে যে আমি প্রস্তুত আছি? কে বলেন আপনারা? খালি মুখে বললে হবে যে আমি প্রস্তুত, মরলে প্রস্তুত। আপনি মরলে প্রস্তুত কে বলছে? এমনও তো আছে যে আপনি মরলে আপনার কবরের উপরে বাইকদার আইসা বাইরে আইব, কারণ বন্দের হক দেন নাই। প্রতিবেশীর এমন জ্বালা দিছেন, এখন মরলে প্রতিবেশী বাজারে গিয়া মিষ্টি বিতরণ করব। তো কিসের প্রস্তুতি? মরার, এটা মরার প্রস্তুতি কি? কোন প্রস্তুতি নিলেন? মরার প্রস্তুতির অর্থ হচ্ছে 1 পয়সা আমি কারো কাছ থেকে পাবো না, আমার কাছে কেউ 1 পয়সা পাবে না। একটা মানুষকেও কথা দিয়ে, আচরণ তো দূরের কথা, কথা দিয়া কথা বলবো না। আমি মরে গেলে যেন আমার উপরে অভিশাপ না যায়। কেউ আমার জানাজা যদি আসতে নাও পারে, অন্তত আমার মরণের সংবাদটা শুনলে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আপনার বান্দাটা ভালো মানুষ ছিল। এটারে বলে মৃত্যুর প্রস্তুতি। আর কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পরে মিষ্টি বিতরণ করে, এই মিষ্টি মিষ্টি, এটাকে মৃত্যুর প্রস্তুতি বলে না। রাগ করতেছেন? কথাগুলো একটু কঠিন হয়ে যাইতেছে। আল্লাহ, আপনি আমাদেরকে বুঝ দিয়া দেন, আমাকে আগে বুঝ দান করেন। আল্লাহ, সকলের দেনা পাওনাগুলি পরিশোধ করার জন্য একটা সহজ রাস্তা আমাদের সবার জন্য আপনি বের করে দেন। জোরে বলেন আমিন। সব চুকাইয়া দেন। দুনিয়াতে যখন আসছি তখনও কোটি টাকার মালিক ছিলাম না, যাওয়ার সময় আমার কোটি টাকার মালিক থাকতে হবে এটা জরুরি না। কি বলেন? ছিলাম না কি কোনো টাকার মালিক? বানাইছেন কে? ছিলাম না একটা সন্তানের বাবা, দিছেন 5টা। কে দিছেন?
1% জায়গা ছিল না আমার, আর এখন 100 বিঘা জায়গার মালিক। আর কি তা চান আপনি বলেন? আর কি চান দুনিয়া? এই পৃথিবীতে বাঁচার জন্য আর কি দরকার একটা মানুষের? যার কিছুই ছিল না, তার এখন অনেক কিছু, তারপরেও সে শুধু পেতে চায়, সে শুধু কামনা করে, বাসনা করে। এটা থামান। যতদিন পর্যন্ত এই কামনা বাসনা থামানো না যাবে, হৃদয়ের প্রশান্তি ততদিন পর্যন্ত আসবে না। হৃদয়ের যে একটা সুকুন, হৃদয়ের যে এক শান্তি, এটা আসবে না। কি প্রাণান্তকর চেষ্টা দুনিয়াতে মানুষ বাঁচার জন্য। কোন রকম গেছে লিবিয়া, লিবিয়া থেকে আমেরিকায় যাওয়ার জন্য, ইউরোপের দেশে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নদী পথে, এই সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে যাইতেছে, জঙ্গলে টঙ্গলে সাগর নদী পাড়ি দিয়ে দিতেছে একটু বাঁচার জন্য, নাকি? আমরা এখানে যারা আছি, আপনি আপনারা জিজ্ঞাসা করেন, আমি আমার জিজ্ঞাসা করি। প্রত্যাশার চেয়ে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে। মুরব্বীরা মনে হয় কথাটার অর্থ বুঝেন নাই। আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হয়ে গেছে। প্রত্যাশা মানে আপনি কিছু চাইছেন আল্লাহর কাছে, আর আল্লাহ এমন দেওয়া দিয়েছে, আপনি যা চাইছেন তার চেয়ে বেশি দিছে। নাই। আচ্ছা, আপনি এমন কি মানুষটা যে আপনাদের 20 বিঘা জায়গার মালিক বানাইতে হইব আল্লাহর? আপনি কি এমন কি? আপনি কে? আপনার যে 100 বিঘা জায়গার মালিক বানাইতে হইব, আপনি কেডা? আপনি কে যে আপনারে 5টা সন্তান দিতে হবে আল্লাহ? যদি একটাও না দিত আপনি কি করতেন? আপনি এমন কে যে আপনারে 5তলা বিল্ডিং এর মালিক বানাইতে হবে? আজকে আমরা যারা এখানে দাঁড়ানো বসা, আমরা যা চাইছি তার চেয়ে অনেক 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 গুণ বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? এটাকে বলে প্রাপ্তি। আপনার প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা আল্লাহ নিজে দয়া করে আমাদেরকে বেশি দিয়ে দিয়েছেন। তো এত দেওয়ার পরে, এত পাওয়ার পরেও, তারপরেও কেন আরো লাগতেছে আমাদের? স্টপ করেন, থামেন, সব বন্ধ করেন, জায়গায় থেমে যান। এই কথাটা বলেন, দুনিয়াতে বাঁচার জন্য আমার আর কিচ্ছু লাগবে না। যতটুক দিছে আল্লাহ, আল্লাহ আমারে যা দিছে, এটা আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। 100 কোটি টাকার মালিকে যখন মরে যায়, আমি না হয় 1 কোটি টাকার মালিক, সমস্যা কি? মরে তো যাবো সবাই। আলহামদুলিল্লাহ বলেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, এটা দিলের মধ্যে যদি না থাকে, তাহলে না পাওয়ার যে এক কষ্ট আমাদেরকে তাড়াবে, না পাওয়ার এক কষ্ট দিলের মধ্যে থাকতেই থাকবে। এটা দিয়ে ভালো কিছু হবে না। আমার কত বন্ধু বান্ধব মারা গেছে, আপনারা যারা এখানে আছেন এরকম বহুজনই আছেন, কত সহপাঠী মারা গেছে, যাদের সাথে একই বাজারে একই গ্রামে বাস করতেন, তারা আজকে মাটির নিচে। ঠিক নয় কি? আপনারা যে এখন আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো অনেক কিছু। আর কি চান আপনি? আলহামদুলিল্লাহ। এখন আমাদের দরকার যেটা, এখন আমাদের করণীয় যেটা, সামনের হায়াতের কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট বাকি আছে আমরা কেউ জানে না। জানেন? যেই কয়দিন, যেই কয় ঘন্টা, যেই মুহূর্তগুলো বাকি আছে, প্রতিটা মুহূর্ত আমার দরকার আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা। ইবাদতের আত্মনিয়োগ করার অর্থ যে আপনি বাড়ি গাড়ি সব ছাইরা আপনি খালি সুবহানাল্লাহ জপেন, এটা না। ইবাদতের অর্থ হচ্ছে সামনের জিন্দেগিতে আপনার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, সামনের জিন্দেগিতে আপনার কথার দ্বারা, আচরণের দ্বারায়, বলার দ্বারায়, অর্থনৈতিক লেনদেনের দ্বারায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়,
আর আপনি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা আসতেছে রোজাগুলো রাখেন, হজ ফরজ হলে হজ করেন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আপনার উপরে এই বেসিক আমলগুলো করতে থাকেন, কারো ক্ষতি না করে, কারো কষ্ট না দিয়ে জীবনটা চালায়া যান। এইটাই নেককার জীবন, এইটাই নেককার জীবন। লেনদেন আলাদা করে ফেলেন। হ্যাঁ কি বলেন? হ্যাঁ হ্যাঁ না, আমি বলতেছি দিবেন ইনশাল্লাহ। আল্লাহ বলছেন দেওয়ার জন্য জাকাত দিবেন, যার উপর জাকাত দেওয়া ফরজ জাকাত দিবেন। যে সম্পদের জাকাত দেয় না এর সম্পদ ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। এখন আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। আল্লাহর কথা আল্লাহ বলছেন, আমরা আল্লাহর কথা আপনাদের সামনে বলতেছি। কেউ দিলেন, দিলে আপনার সম্পদ টিকবে, দিবেন না আপনার সম্পদ থাকবে না। কিয়ামতের দিন এই সম্পদ আপনাকে সাপের আকার ধারণ করে চুবাবে, আপনাকে কামড়াবে। হাদিসে রাসূল বলছেন যদি আপনার বিশ্বাস হয় দিবেন, বিশ্বাস না হইলে তার জোর করে তো আর বিশ্বাস করানো যাবে না। জোর করে কি বিশ্বাস করানো যাবে? জোর করার নাম ইসলাম না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তা আমি বলছিলাম, একটা মানুষের বয়স যখন 80 বছর হয়ে যায়, আল্লাহ তারে ডাক দিয়া বলে যে এই লোকটা আমার পক্ষ থেকে বন্দি বন্দি। ও জোহরের সময় যখন মাগরিবের নামাজ পড়ে, আচ্ছা আপনারা বলেন জোহরের সময় কি মাগরিবের নামাজ পড়লে নামাজ হবে? মাগরিবে যদি কেউ ফজরের নামাজ পড়ে নামাজ হবে? নামাজের রক্ত আছে না? রক্ত আসলে না নামাজ। এখন একটা মানুষের বয়স যখন 80 বছর হয়ে গেছে, ওনার আকল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? আকলটা নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ। আরজালিল উমর। তো জোহরের সময় যখন আসরের নামাজ পড়ে, আসরে যখন এশার নামাজ পড়ে, এই দুজন ফেরেশতা আমল লেখে না? ফেরেশতারা একটা ঝামেলায় পড়ে যায়, বলে আল্লাহ এই লোকটা তো জোহরের সময় পড়তেছে মাগরিবের নামাজ, কি করব? তো উল্টা করতেছে, উল্টা। আল্লাহ বলেন বয়স কত? ফেরেশতা বলেন বয়স তো 80-র উপরে। আল্লাহ বলেন 80-র উপরে বয়স যার, সে তো আমার পক্ষ থেকে বন্দি। কিসের আবার তার ইবাদত? আমার বান্দা যদি জোহরের সময় মাগরিবের নামাজ পড়ে সমস্যা নাই, যথাযথ নামাজের সওয়াব লিখো। বয়স হয়ে গেছে, আমার বান্দার কিছু করার নাই, আরজালিল উমরে পৌঁছে গেছে। হ্যাঁ ফেরেশতা শোনো, আমার এই আরজালিল উমরে যাদের হায়াত পৌঁছে গেছে, 80 বছর বয়স যাদের হায়াত হয়ে গেছে, এর উপরে যাদের হায়াত হয়ে গেছে, এরা যদি কারো জন্য দোয়া করে দোয়াগুলো কবুল হয়ে যায়। আমরা বুড়া মানুষের কাছে যেতে চাই না, আর আল্লাহ বলেন আরজালিল উমরে যদি কোনো মানুষ পৌঁছে যায়, যার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া হয়। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বিদায় আরজ, আল্লাহ তাআলা হায়াত যা দিছেন কাজে লাগান। যুবক ভাইয়েরা যারা আসছেন, পরবর্তীতে যারা শুনবেন, আমার আরজ, যৌবনকাল যার ইবাদতে কাটবে, বৃদ্ধ বয়সে সে যদি যথাযথ ইবাদত করতে নাও পারে, যৌবনকালের ইবাদতের সওয়াব ধারাবাহিকভাবে লেখা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান আলা ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। তোমরা 5টা জিনিস ধ্বংস হওয়ার আগে এই 5টা জিনিসকে নিয়ামত হিসেবে কদর করো। 1 নাম্বার, যৌবনকালকে তোমরা কদর করো বৃদ্ধ বয়স হওয়ার আগে। একটা গেছে, আরো 4টা বাকি আছে। আজান হয়ে গেছে, আজকে আর সম্ভব না, কোনোদিন যদি আবারও দেখা হয় বাকি কথা হবে ইনশাআল্লাহ। আমার কথা হবে, কষ্ট হচ্ছে আমার। ওইখানে এসার পরে ওয়াদা দেওয়া, মুরাদনগর আর এক জায়গায়, বাদ এসা একটা জায়গায় আলোচনা করার কথা। অনেক কথা তো বললাম আপনাদেরকে, বয়ান কি আর এত লাগে নাকি?
আচ্ছা, আল্লাহ যে বললেন অনুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন, ও বান্দা আমি তোমার বডিটার মধ্যে যে পরিবর্তন করছি এর চেয়ে বড় বয়ান পৃথিবীতে আর নাই। আচ্ছা আচ্ছা, মুরব্বী চাচারা যারা আছেন, আপনারা একটু নীরবে একটা আয়নার সামনে একটু দাঁড়াইয়া দেখেন তো নিজেরে কেমন দেখা যায়। না ভালো মন্দের কথা বলছি না, না ভালো মন্দের প্রশ্ন না, আমি শুধু বলছি আপনার এই দেহটা কি 20 বছর আগে এরকম ছিল? 30 বছর আগে এমন ছিল? কত না সুন্দর চেহারা ছিল, সবগুলো চুল না কালো কালো ছিল, কত না শক্তি ছিল, চোখে কত না পাওয়ার ছিল। এই যে সব কিছু যে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে কার ইশারায়? তো যার ইশারায় এত কিছু হইতেছে, ডাকতেছে তোমার সময় শেষ, আসো। এই কথাটাই আল্লাহ বলছেন অনুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। এটা সবচেয়ে বড় ওয়াজ। আর হাদিসে আসছে কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষের মরণ জীবিত মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াজ। আপনার জীবনে আপনি কতগুলো মানুষের জানাজা পড়ছেন? পড়েন নাই? 2, 4, 20 জন মানুষের জানাজা পড়েন নাই? 30, 40, 50 জন মৃত মানুষের জানাজা পড়েন নাই? 50 জন মানুষ জীবিত মানুষের জানাজা পড়লেন আপনি, তারপরে ওয়াজ খুঁজেন, এরপরও আবার বক্তা খুঁজেন। আপনার সমাজের মানুষ মরে আপনার সামনে সোজা হয়ে পড়ে থাকলো, সবাই মিল্লা জানাজা পড়ে বিদায় দিয়ে দিলেন, আর কিসের ওয়াজ চান আপনি? ওই মৃত মানুষটা আপনাকে আমাকে ওয়াজ করে গেল, আমি গেলাম গা, তুমিও কিন্তু আসতেছো। রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় ওয়াজ। আর মানুষের হায়াতে বডিতে যে পরিবর্তন, এটা মানুষের জীবনের সবচেয়ে বড় নসিহত, উপদেশ। এখন আমি আরো আধা ঘন্টা বললাম লাভ কি, আরো 1 ঘন্টা বললাম লাভ কি? একই ঘুরে গেলে এক। আপনি শুধু এটা এটা ঘরে গিয়া এটা শুধু একটু ভাবেন, কিরে এটা কোন গ্রাম, নাম কি? পশ্চিম সোনাউল্লাহ গ্রামের আমার কত সাথীরে জানাজা পড়াইয়া কবরে রেখে আসলাম। আমি এখনো জীবিত, শরীর একটু চিমটি খাইতে দেখেন। আয়নার সামনে একটু দাঁড়ায় দেখবেন আমার বডিটার এত পরিবর্তন কেমনে হইল এই কয়েকটা বছরে। এই চিন্তাটা মাথায় আইনে একটু করণীয় নির্ধারণ করেন, আমার কি করা দরকার। নসিহত হলো হায়াতের জীবনে যা হওয়ার হয়েছে, যার যার দেনা পাওনা, বোন যা পায়, ভাই যা পায়, প্রতিবেশী যা পায়, আত্মীয় স্বজন যা পায়, যার যার দেনা পাওনা দেন, মানুষ থেকে মুক্তি নেন, আল্লাহর কাছে ফেরত আসেন, মানুষের বিদ্বেষ থেকে নিজেকে বাঁচান, নিজেও মানুষের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবেন না। হাদিসে আসছে এই যে আগামী শুক্রবার শবে বরাতের রাত না, রাসূল বলেন, আল্লাহ হাদিসটা বলে শেষ করে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, আল্লাহ রাসূল বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূল বলেন লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ বিশেষভাবে সমস্ত মাখলুকের প্রতি রহমতের নজর দেন, দয়ার নজর। যে জিনা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, বদমাইশি করতেছে, ওর দিকেও আল্লাহ একটা দয়ার নজর দিয়ে দিচ্ছে। এমন হয় না যে আপনার ছেলে একটা কথা শুনে না, খালি গাঁজা খায়, এই খায়, সেই খায়, জুয়া খেলে, মেজাজ তার উপরে সবসময় গরম। কিন্তু আজকে আপনার মেজাজটা খুব ভালো, মনে মনে চিন্তা করছেন আজকে যদি আমার গাঁজাখোর ছেলেটা আমার কাছে কিছু চায়, পরেও দিয়ে দিব। মাঝে মধ্যে মন এরকম ভালো হয় না? তো এই লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতের রাতে আল্লাহ তার সব মাখলুকের প্রতি এরকম একটা ভালোবাসার দৃষ্টি দেয়।
যা করার করছস, কিন্তু আমি আজকে তাকাইছি, কি চাস বল, আমি দিয়ে দিব। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাসূল বলেন সবাইকে আল্লাহ মাফ করে দেয়, সব মাখলুকরে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল বলেন শুধু দুই প্রকার মানুষ ছাড়া, এক যারা শিরিক করে আল্লাহর সাথে, শরীক সাব্যস্ত করে, এই মুশরিক ছাড়া, আর দুই আও মুশাহিনিন, বিদ্বেষকারী ছাড়া, বিদ্বেষ পোষণ করে যারা, বিদ্বেষ মানুষের জন্য বিদ্বেষ পোষণ করে যারা, অর্থাৎ সে শুধু নিজের কল্যাণ চায় আর কারো কল্যাণ বরদাস্ত করে না। গ্রামের একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, 5-7টা গ্রাম দূর থেকে আসছে একটা ছেলে পরিবার নিয়ে, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে আগামী সপ্তাহে। এই গ্রামের থেকে একটা লোক নিজে গাড়ি ভাড়া করে ওই ছেলেটার বাড়িতে গিয়ে বিয়েটা ভাঙিয়ে তুলে আসছে। নাই কথা বলে না কেন? এটারে বলে বিদ্বেষ। গ্রামের কারো 2টা ছেলে বিদেশ গেছে, টাকা টুকা পাঠা, এইটাই বুড়ার পছন্দ হয় না, খালি দোকানে বসে সমালোচনা। হ্যাঁ, এ ছেলে এত টাকা কেন পাঠায়, কেমনে পাঠায়, এত টাকা কেমনে কিনে, গবেষণা সেল খুলছে, গিবতের আড্ডা জমাইছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। মানুষের প্রতি এই সমস্ত বিদ্বেষ রাখা যাবে না। শুধু মাথায় টুপি পরার নাম ইবাদত নয়, শুধু জুব্বা পরার নাম আর পাকড়ি পেছানোর নাম ইবাদত নয়। যার হৃদয় পরিচ্ছন্ন না থাকবে, যার কল পরিচ্ছন্ন না থাকবে, এই জন্য হাদিসে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো চেহারা সুরত দেখেন না, কারো সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন কলিজাটা কার ভালো। আপনারা বলেন যার কলিজা ভালো একই বিয়ে ভাঙ্গে, প্রতিবেশীর জমি দখল করে, একজনের পরিবার একটু উপরে উঠতেছে, হ্যাঁ টাইম না নিচে কেমনে নামাইবো, জোরে সুরে টানতেছে, দোকানে বসে গিবতের আড্ডা জমেছে। এগুলো শয়তানি কাজ, শয়তান। এটা যদি কোনো হাজি সাহেব করে, শয়তান হাজি, কোনো নামাজিও করে, এটা শয়তান নামাজি, এটা বদ আমল, এটা বিদ্বেষ। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবানের শবে বরাতে সবাইরে তো আল্লাহ মাফ করে, 2 প্রকারের মানুষ ছাড়া, এক যারা মুশরিক এরা ছাড়া, 2 যারা মানুষের ক্ষেত্রে বিদ্বেষ পোষণ করে এরা ছাড়া, সব মাফ করে দেন আল্লাহ, সব মাফ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।